নতুন একটি রিসার্চ পেপার সম্পর্কে জানব এবং এই পেপার এর আদ্যপান্ত নিয়ে বিস্তারিত আলাপ করব। আজকে আমরা ম্যাটেরিয়াল সায়েন্স এবং পরিবেশ বিজ্ঞানের এমন একটা যুগান্তকারী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। কিভাবে আমাদের চারপাশের একটা চরম বিরক্তিকর পরিবেশগত সমস্যাকে পরিবেশ রক্ষারই একটা শক্তিশালী হাতিয়ারে পরিণত করা যায়, সেটাই আমাদের আজকের মূল ফোকাস। সত্যি বলতে কি বিজ্ঞান মাঝে মাঝে একেবারে জাদুর মতো মনে হয়, তাই না? বিশেষ করে যখন খুব জটিল একটা সমস্যার একদম সিম্পল আর অভাবনীয় কোনো সমাধান আমাদের সামনে আসে। আজকের এই বিশ্লেষণী আলোচনায় আমরা ঠিক তেমনই একটা গবেষণাপত্রের গভীরে ডুব দেব, যেখানে বর্জ্য বা ট্র্যাশ থেকে আক্ষরিক অর্থে সম্পদ তৈরি করার একটা দারুণ গল্প লুকিয়ে আছে। তো চলুন আজকের আলোচনার মূল টপিকগুলো এক নজরে একটু দেখে নিই। প্রথমে আমরা জানব টক্সিক ওয়াটার আর কচুরিপানার সমস্যা নিয়ে। এরপর দেখব ন্যানো কম্পোজিটের বিস্ময়, ক্রোমিয়াম অপসারণের বৈজ্ঞানিক প্রক্রিয়া, বক্স বেনকেন পদ্ধতির দারুণ ব্যবহার, সত্যিকারের ট্যানারি বর্জ্যে এর সরাসরি প্রয়োগ এবং সবশেষে পরিবেশ বান্ধব প্রযুক্তির ভবিষ্যৎ। শুরুতেই চলুন আমাদের প্রথম চ্যাপ্টারে ঢোকা যাক। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দুটো জিনিস কিভাবে একে অপরের সমাধান হতে পারে, সেই রোমাঞ্চকর গল্পটা মূলত এখান থেকেই শুরু। বর্তমানে আমাদের চারপাশের পরিবেশ কিন্তু একটা বিশাল দ্বৈত হুমকি বা ডুয়াল থ্রেটের শিকার। একদিকে আছে শিল্প কারখানা, বিশেষ করে ট্যানারি থেকে বের হওয়া অত্যন্ত বিষাক্ত ক্রোমিয়ামের মতো ভারী ধাতু। এগুলো পানিকে মারাত্মকভাবে দূষিত করছে, সহজে নষ্ট তো হয়ই না, উল্টো ক্যান্সারের মতো ভয়াবহ রোগ সৃষ্টি করে। অন্যদিকে আরেকটা বিশাল মাথা ব্যথা হলো কচুরিপানা। এটা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে স্থানীয় জলাশয়গুলোর আক্ষরিক অর্থে শ্বাসরোধ করে ফেলে। দুটোই কিন্তু পরিবেশের জন্য চরম ক্ষতিকর, তাই না? কিন্তু বিজ্ঞানীরা ঠিক এখানেই একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। এই দুই সমস্যার একটা অসাধারণ সমাধান তারা বের করেছেন। চলুন দেখি এই ন্যানো কম্পোজিট প্রযুক্তি আসলে কতটা বিস্ময়কর। এই ন্যানোকম্পোজিট তৈরি প্রক্রিয়াটা বেশ ইন্টারেস্টিং। গবেষকেরা প্রথমে জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ করে তার কাণ্ড খুব ভালোভাবে শুকিয়ে নেন। এরপর সেগুলোকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে পোড়ানো হয়। বিজ্ঞানের ভাষায় একে বলে পাইরোলাইসিস। এর ফলে কচুরিপানা থেকে বিশেষ এক ধরনের কয়লা বা বায়োচার তৈরি হয়। আর মজার ব্যাপার হলো, এই কচুরিপানার বায়োচারই হচ্ছে আমাদের পরিবেশবান্ধব এই প্রযুক্তির একেবারে মূল ভিত্তি। এখন সাধারণ বায়োচারকে একটা অত্যাধুনিক ন্যানো কম্পোজিটের রূপান্তর করতে মূলত 3টি জিনিস লাগে। প্রথমত আমাদের সাস্টেইনেবল বেস, মানে ওই কচুরিপানার বায়োচার। দ্বিতীয়ত কার্বন ন্যানোটিউব, যার সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বহুগুণ বাড়িয়ে দেয়। আর তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ জিনিসটা হলো কোবল্ট জিঙ্ক স্পিনাল ফেরাইট। এটা যোগ করার কারণ হলো বিষাক্ত ক্রোমিয়াম শোষে নেওয়ার পর এই পুরো পাউডারটাকে যেন খুব সহজেই একটা চুম্বকের সাহায্যে পানি থেকে আলাদা করে ফেলা যায়। মানে সেকেন্ডারি দূষণের কোনো চান্সই নেই। একেবারে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে আপনি বুঝবেন এই মিশ্রণটা আসলে কতটা পারফেক্ট। কার্বন ন্যানোটিউবগুলো বায়োচারের সাথে মিলেমিশে একটা অত্যন্ত ঘন এবং ছিদ্রযুক্ত 3D নেটওয়ার্ক তৈরি করেছে। এটাকে আপনি খুব সহজেই একটা শক্তিশালী ম্যাগনেটিক স্পঞ্জের সাথে তুলনা করতে পারেন, যা বিষাক্ত ধাতুকে নিজের ভেতরে দারুণভাবে শুষে নেয়। তো এই ম্যাগনেটিক স্পঞ্জ আসলে কাজ করে কিভাবে? চলুন মলিকিউলার লেভেলে ক্রোমিয়াম অপসারণের বৈজ্ঞানিক প্রক্রিয়াটা একটু সহজ ভাষায় বুঝে নিই। ক্রোমিয়ামের মূলত দুটো ভিন্ন রূপ আছে। একটা হলো হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম বা ক্রোমিয়াম 6, যা পানিতে খুব দ্রুত মিশে যায় এবং মারাত্মক বিষাক্ত। আমাদের ন্যানো কম্পোজিটের পৃষ্ঠে থাকা অক্সিজেনযুক্ত ফাংশনাল গ্রুপগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই ক্ষতিকর ক্রোমিয়াম 6কে ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়াম বা ক্রোমিয়াম 3তে পরিণত হতে বাধ্য করে। আর এই ক্রোমিয়াম 3 কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ। তবে এই পুরো পরিশোধন প্রক্রিয়াটা কিন্তু পানির পিএইচ লেভেলের ওপর দারুণভাবে নির্ভর করে। পিএইচ যখন 2 থাকে, অর্থাৎ পরিবেশটা যখন খুব অ্যাসিডিক হয়, তখন এই শোষণের হার সবচেয়ে বেশি দেখা যায়। কারণ অ্যাসিডিক পরিবেশে ন্যানো কম্পোজিটের গায়ে পজিটিভ চার্জ তৈরি হয়, যা পানিতে থাকা নেগেটিভ চার্জযুক্ত ক্রোমিয়াম আয়নগুলোকে ঠিক চুম্বকের মতোই তীব্রভাবে নিজের দিকে টেনে নেয়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, সবচেয়ে ভালো রেজাল্টের জন্য এই পারফেক্ট অবস্থাগুলো কিভাবে ঠিক করা হলো?
আর এখানেই আসে স্ট্যাটিস্টিক্যাল অপটিমাইজেশন বা পরিসংখ্যানের চমৎকার ব্যবহার। গবেষকরা এখানে বক্স বেনকেন নামের একটা পদ্ধতি ব্যবহার করেছেন। এটাকে আপনি বলতে পারেন একটা অত্যন্ত চতুর রেসিপি টেস্টিং মেথড। কোনো জটিল অঙ্কে না গিয়ে খুব সহজভাবে বললে এই পদ্ধতির সাহায্যে গবেষকরা 3টি প্রধান জিনিসের মধ্যে একটা নিখুঁত ব্যালেন্স খুঁজে বের করেছেন। এগুলো হলো পানিতে ক্রোমিয়ামের প্রাথমিক ঘনত্ব, পিএইচ লেভেল এবং বিক্রিয়ার সময়। এই বক্স পেনকেন ডিজাইনের ডেটা থেকে পরিষ্কার দেখা যায় যে এই 3টি বিষয়ের মধ্যে ক্রোমিয়ামের প্রাথমিক ঘনত্বই সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। সোজা কথায় শুরুতে পানিতে ঠিক কতটুকু ক্রোমিয়াম আছে তার উপর ভিত্তি করেই এই প্রযুক্তির সার্বিক পারফরম্যান্স সবচেয়ে বেশি ওঠানামা করে। ল্যাবের ভেতরের হিসাব নিকাশ তো অনেক হলো, কিন্তু বাস্তবে মানে সত্যিকারের শিল্প কারখানার বর্জ্যে এটা কতটুকু কাজ করে? চলুন সরাসরি ট্যানারি বর্জ্যের পানিতে এর ম্যাজিকটা একটু দেখে নিই। এখানকার রেজাল্টটা কিন্তু আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। সাধারণত ল্যাবে তৈরি কৃত্রিম পানিতে যে কোনো প্রযুক্তির পারফরম্যান্স সবচেয়ে ভালো আসে, কিন্তু এখানে ঘটল উল্টো ঘটনা। কৃত্রিম পানিতে যেখানে শোষণ ক্ষমতা ছিল প্রতি গ্রামে ৮১ মিলিগ্রাম, সেখানে সত্যিকারের জটিল ট্যানারির বর্জ্য পানিতে এর কাজ করার ক্ষমতা আরও বেড়ে গিয়ে প্রতি গ্রামে ১০১ মিলিগ্রামে পৌঁছেছে। প্রতি গ্রামে ১০১ মিলিগ্রাম? ভাবা যায়? এই বিশাল সংখ্যাটা শুধু একটা সাধারণ ডেটা না, এটা একেবারে শক্তভাবে প্রমাণ করে যে বাস্তব পৃথিবীতে শিল্প কারখানার ভারী ধাতুর দূষণ কমাতে এই ম্যাগনেটিক বায়োচার কতটা কার্যকর। এটা নিশ্চিত করে যে ল্যাবের বাইরের কঠিন জগতেও এই প্রযুক্তি পুরোদমে কাজ করতে একদম প্রস্তুত। আমরা আমাদের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটু বড় পরিসরে এর সার্বিক পরিবেশগত ইম্প্যাক্ট নিয়ে কথা বলা যাক। একজন পরিবেশ বিজ্ঞানী হিসেবে আমার কাছে এই ডুয়াল বেনিফিট বা দ্বৈত সুবিধার বিষয়টা সবচেয়ে বেশি অসাধারণ লেগেছে। একবার ভেবে দেখুন, একদিকে এটা আমাদের খালবিলগুলোকে ধ্বংসকারী কুচুরিপানার হাত থেকে বাঁচাচ্ছে, অন্যদিকে সেই একই জিনিস ব্যবহার করে শিল্প কারখানার বিষাক্ত ভারী ধাতু দূর করে পানি পরিশোধন করা হচ্ছে। প্রকৃতিতে থাকা একটা বড় সমস্যাকে প্রযুক্তির সাহায্যে অন্য আরেকটা মারাত্মক সমস্যার সমাধানে কাজে লাগানোর এর চেয়ে চমৎকার দৃষ্টান্ত আর কী হতে পারে? এটা নিশ্চিতভাবেই টেকসই পরিবেশ বান্ধব প্রযুক্তির ভবিষ্যৎকে অনেক দূর এগিয়ে নেবে। আজ বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি একটা চরম বিরক্তিকর আর ধ্বংসাত্মক আগাছাকে আধুনিক প্রযুক্তির সাহায্যে ম্যাগনেটিক ওয়াটার পিউরিফায়ারে রূপান্তর করা সম্ভব হয়, তবে আমাদের চারপাশে এমন আর কি কি তথাকথিত অপ্রয়োজনীয় জিনিস বা পরিবেশগত হুমকি আছে যা হয়তো আগামী দিনের পরিবেশবান্ধব প্রযুক্তিতে পরিণত হওয়ার অপেক্ষায় আছে? প্রকৃতি আমাদের সামনে অনেক সম্ভাবনা ছড়িয়ে রেখেছে, প্রয়োজন শুধু উদ্ভাবনী চিন্তার। আজকের এই আলোচনাটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এই দারুণ উদ্ভাবনটি